কোরবানির ঈদকে সামনে রেখে রাজশাহীতে জমে উঠেছে গবাদি পশু বেচাকেনা। বিভিন্ন জায়গা থেকে বিক্রেতারা গবাদি পশু নিয়ে আসছেন হাটে। ক্রেতার পছন্দ অনুযায়ী কিনছেন এসব পশু। আরও জানাতে রাজশাহীর সবচেয়ে বড় পশুর হাট সিটি হাট থেকে যুক্ত আছেন মারুফ হাসান। মারুফ, কোরবানির পশুর দাম কেমন দেখছেন, কি বলছেন ক্রেতা বিক্রেতারা? জ্যোতিকা, আর কিছুদিন পরেই মুসলমানদের পবিত্র যে অন্যতম একটি উৎসব ঈদুল আজহা, সেই ঈদুল আজহা উপলক্ষে গবাদি পশুর যে কুরবানির যে আয়োজন, সে উপলক্ষে কিন্তু ক্রেতারা বিশেষ করে যারা গরু কুরবানি, ছাগল কুরবানি সহ নানান ধরনের গবাদি পশু যারা কুরবানি দেবেন, তারা কিন্তু এই হাটে আসতে শুরু করেছে। সকাল থেকে আমরা দেখতে পেয়েছি যে আসলে বিভিন্ন জায়গা থেকে, দূর দূরান্ত থেকে তারা গাড়ি করে কিন্তু তাদের যে গবাদি পশু বিক্রির জন্য এই হাটে কিন্তু নিয়ে আসছেন। পাশাপাশি এখানে যারা ক্রেতা আছেন তারাও কিন্তু এসেছেন তাদের পছন্দ অনুযায়ী এবং আকার অনুযায়ী এবং দাম দর করে, যদি তার কেনার সাধ্যের মধ্যে পড়ে তখনই কিন্তু তারা সেটা ক্রয় করছেন। এখানে আসলে ঈদের যে জমজমাট যে পশুর হাট, সেটি আসলে এই রাজশাহীর সিটি হাটে আসলেই কিন্তু বোঝা যায় আসলে কতটা গরুর চাহিদা, এবং সেই অনুযায়ী কিন্তু এখানে সরবরাহ করা হয়। পাশাপাশি এখানে দেখতে পাচ্ছি যে দূর দূরান্ত থেকে ক্রেতারাও এসেছেন তাদের চাহিদা অনুযায়ী এবং পছন্দ অনুযায়ী সেই গরুগুলো ক্রয় করার জন্য। যেহেতু ছোট বড় খামারি থাকেন যারা বিশেষ করে এই ঈদকে উপলক্ষে তাদের গরু লালন পালন এবং ছাগল থেকে শুরু করে ভেড়া এগুলো লালন পালন করে থাকে, সেগুলো আসলে বাজারজাতকরণের জন্যই মূলত এখানে তারা নিয়ে আসেন এবং বাড়তি কিছু লাভের আশায় সেগুলো বিক্রি করে দেন। এবং এখানে যারা বিক্রেতা আছে তাদের সঙ্গে কিছুক্ষণ আগেই কথা বলেছি, তারা বলছেন যে যেহেতু ঈদের আরও বেশ কয়েকটি হাট তারা সামনে পাচ্ছেন, সেই জন্য এখন থেকেই ধীরে ধীরে তারা তাদের যে গরু ছাগল বা অন্যান্য যেসব গবাদি পশুগুলো আছে সেগুলো তারা বিক্রি করছে। তবে গত বছরের তুলনায় এবছর বাজার অনেকটাই বেশি এবং তারাও বলছেন যে এবছর লাভের আশঙ্কা বেশ পরিমাণেই কিন্তু তারা করছেন। পাশাপাশি এখানে যারা ক্রেতা আছেন তারা বলছেন যে যেহেতু এবার কুরবানিকে সামনে রেখে কোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়নি, কিংবা তাদেরকে যে প্রয়োজনীয় এবং পছন্দ অনুযায়ী এবং তাদের মানভেদে প্রত্যেকটি গরুই তারা দেখছেন, এবং যখন তাদের সাধ্যের মধ্যে যে গরুটি আসলে পছন্দ হচ্ছে সেটি তারা কিনে নিচ্ছে। তারাও বলছেন যে বিগত বছরের তুলনায় এবছর একটু দাম খানিকটা চড়া মনে হচ্ছে। পাশাপাশি এখানে যারা বাজারের কর্তৃপক্ষ আছেন তারাও বলছেন যে এখানে বাজারে অব্যবস্থাপনা বলতে কিছু নেই এবং সার্বক্ষণিকভাবে মনিটরিং করা হচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে সার্বক্ষণিকভাবে ব্যবস্থাপনাদের সঙ্গে কথা বলছেন, এবং যাতে কোনো ধরনের এই কেনাকাটা করতে এসে কেউ যাতে হয়রানির শিকার না হয় এবং আর্থিকভাবে কেউ ক্ষতিগ্রস্ত না হয়, সেই জায়গা থেকে তারা তাদের যে তদারকি ব্যবস্থা সেটি কিন্তু চালিয়ে যাচ্ছেন। এখানে জেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের তথ্য মতে এবছর রাজশাহীতে 5 লাখের অধিক গবাদি পশু কিন্তু এবার পালন করা হয়েছে, এবং এই শহরে আসলে চাহিদা আছে, এই রাজশাহী জেলাতে এবছর চাহিদা আছে কুরবানির জন্য 3 লাখেরও বেশি গবাদি পশু, যার তুলনায় অর্থাৎ এর 2 লাখেরও বেশি অতিরিক্ত যে গবাদি পশু আছে সেগুলো আসলে বিভিন্ন জেলায় কিন্তু বিক্রির উদ্দেশ্যে ইতিমধ্যে নিয়ে যাওয়া শুরু হয়েছে। তবে বাজার ঘুরে যে বিষয়টি আমরা স্পষ্টভাবে দেখতে পেলাম সেটি আসলে বলা যায় যে গত বছরের তুলনায়, বিশেষ করে যদি আমি কেজি ভেদে বলি, প্রতি কেজি গরুর যে ওজন অনুযায়ী সেখানে 1 কেজি 1000 টাকারও বেশি পরিমাণে কিন্তু টাকায় এখানে দাম উঠছে বলে আমরা দেখতে পাচ্ছি। তবে এখানে হাক ডাকের একটা বিষয় থাকে যে যত বেশি হাক ডাক করে দাম কমিয়ে নিতে পারে সেই আসলে তার পছন্দ অনুযায়ী সেই গরুটি কিনতে পারছে, সেই সুযোগটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। পাশাপাশি যেহেতু একটি ব্যস্ততম হাট গরু এবং তার পাশাপাশি অন্য যে গবাদি পশুগুলো সেগুলো আসলে নিয়ে আসাটাও একটা বড় ধরনের সমস্যার বিষয় থাকে, কারণ দূর দূরান্ত থেকে যখন তারা এই পশুগুলো বাজারে নিয়ে আসছেন তাদের জন্য এখানে নিয়ে আসা যাতায়াতের যে খরচ সেটিও কিন্তু অতিরিক্ত পরিমাণে থাকে। কেউ কেউ বলছেন যে আসলে একদিনেই নিয়ে এসে যে বিক্রি হয় এমনটা না, অনেক সময় ধরেও থাকার পরেও বিক্রি হয় না, এমনটিও কিন্তু তারা অভিযোগ করে বলছেন। তবে আজকের যে বাজার সেটি আমরা দেখতে পাচ্ছি খানিকটা জমিয়েই উঠেছে বলা যায়। জ্যোতিকা, রাজশাহীর সিটি হাট থেকে এই ছিল আমার কাছে কুরবানির গরু বিক্রি সবশেষ তথ্য। রাজশাহী থেকে যুক্ত ছিলেন মারুফ হাসান।